প্রসাদের দায়িত্বটা তুমিই নিও। কেউ যেন প্রসাদ না পেয়ে ফিরে না যায়। আগে আচ্ছা। ও পাশে ওটা একটু সোজা করো। নমস্কার। সব ঠিক আছে তো? হ্যাঁ, ব্যবস্থায় কোনো ত্রুটি যেন না হয়। ঠিক আছে ঠিক আছে। ওই মালাটা টেনে বাঁধো। হ্যাঁ হ্যাঁ, ওটা। নমস্কার। শোনো, ওই দিকেরটা দেখো, ওই বাঁ দিকেরটা। এইটা? হ্যাঁ ওটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এবার ঠিক। গুড ইভিনিং গৌরমোহন বাবু। নমস্কার নমস্কার। আপনি এসে গেছেন? হ্যাঁ, কারণ উৎসবটা গোড়া থেকেই দেখতে চাই। তাহলে আসুন। না, আমি এখানেই বসছি। আচ্ছা, কোনো কিছুর প্রয়োজন হলে বলবেন। চিন্তা করবেন না, আপনি সব গোছ কাজ করুন গিয়ে। ধন্যবাদ। তাহলে আমি যাই। হ্যাঁ, নমস্কার। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। তারা আগে তারা, ওই দেখো আমাদের গাড়ি এসে গেছে। আমার টুপিটা তাড়াতাড়ি পরিয়ে দাও, আমরা এক্ষুনি বেরোবো। এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ। সাবধানে থেকো। নিশ্চয়ই। গুড নাইট। বেঙ্গল ক্লাবে ওকে দেখা উচিত ছিল। সিমন কি চটপটে ছোকরা, ভীষণ স্মার্ট। আচ্ছা, তুমি নর্থের ওই হিল স্টেশনটা গেছো, কি যেন নাম, দার্জিলিং, ওখানেই ঠিক কাটটা দিও। ট্রাম কাটটা সামলাও। Yeah, that's right. ইন্ডিয়ানরা যতদিন না বাইবেল অ্যাকসেপ্ট করে নেবে, ভালোভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবে তোমাদের দুজনের মতো, ততদিন শুধু পড়ে পড়ে পচবে অন্ধ কুসংস্কারে। হ্যাঁ, তা যা বলেছেন, ওদের কোনো বাজ বিচার নাই, যাকে তাকে পুজো করে। যেমন ধরুন ওই তান্ত্রিকটা, কি যেন নামটা? তান্ত্রিক মানে ওই লোকটা যে নিজেকে বিষ্ণুর অবতার বলে? হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা। ফাল্গু বাবা। ফাল্গু বাবা? হ্যাঁ। ও বেটা তো এর মধ্যে হাজার হাজার ভক্ত জুটিয়ে ফেলেছে। তাই নাকি? তাহলে তো খুব ভাবনার কথা। ও কোনো ঘোট পাকাবেই, দেখে নিও। এখন প্রশ্ন হলো যে ইন্ডিয়ানদের কাছে আজকের পথের ভিখিরি কাল রাজাও হতে পারে। কে জানে এর শেষ কোথায়? এতে আর আশ্চর্য কি, ওদের কাছে যে কেউ ঈশ্বর। ভাগ্যিস ওরা আমায় তা ভাবে না, নয়তো আমাকেও কিছু ভেলকি দেখাতে হতো। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। তুমি তৈরি তো? তৈরি কেন? তোমার মনে নেই যে মিস্টার হেগিন্স আজ রাতে কৃষ্ণ মন্দিরে আমাদের বিশেষ অতিথি হিসেবে ডেকেছে? কি সর্বনাশ! আজ রাতে আমার শরীরটা ভালো নেই, আর সত্যি বলতে একটা হিন্দু মন্দিরে ঠায় দাঁড়িয়ে থাকার চেয়ে এখানে বসে ব্রিজ খেলা অনেক ভালো। কিন্তু তুমি তো বলেছিলে যে এতে আমাদের সামাজিক সম্পর্ক ভালো হবে। আমি জানি। রেভারেন্ড ফকনার বরং তোমার সঙ্গে যাবেন। উনি এক সপ্তাহ হলো এসেছেন, আর আমি নিশ্চিত উনি গেলে অনেক কিছু জানতে পারবেন। কি বলেন রেভারেন্ড?
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আসলে এখানকার রীতি রেওয়াজ আমার তেমন জানা নেই। ওখানে কি কেউ থাকবেন যিনি সব বুঝিয়ে দেবেন? না না, উনি আপনাকে ভাবতে হবে না। এমিলি আপনাকে মিস্টার হিগিন্স এর সঙ্গে আলাপ করিয়ে দেবে। ওনার বাবা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সরকারি অফিসার ছিলেন। হিগিন্স লোকটি ভালো, তবে একটু অদ্ভুত। অদ্ভুত? এই দেশের লোকেদের সঙ্গে ওনার মেলামেশাটা একটু বেশি ঘনিষ্ঠ বলতে হবে। তবে আমি নিশ্চিত ভদ্রলোককে আপনার বেশ একটু অন্যরকম লাগবে, তাই না এমিলি? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আমি তবে আসি। গুড বাই বাবা। তুমি এখন কোথায় যাচ্ছ? আমি মার সাথে যাচ্ছি। তা তো হবে না, অনেক রাত হয়ে গেছে। প্লিজ শুধু আজকেই যাই। এলিজাবেথ। প্লিজ। না। তারা, ও মা, কি হলো কি? আমি মার সাথে যেতে চাই। কিন্তু না, লক্ষ্মী মেয়ে, তোমায় বরং আমি কিন্তু আরেকদিন নিয়ে আজ যাব। কেন নয়? তোমার বাবার কথা তো নড়চড় হয় না। ওর রাগ তো তুমি জানো। তুমি আমার সঙ্গে এসো মামুনি, চলো, আজ তোমায় একটা দারুণ গল্প বলবো। আসুন আমরা এগোই। সব দিক সামলানো মাঝে মাঝে এত মুশকিল হয়। তাহা সত্যি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ওরা এখনো এলেন না, কি ব্যাপার? এদিকে পুজোর সময় হয়ে এলো। জানি না, এতক্ষণে তো এসে পড়ার কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আরে ওই তো আসছেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম গুড ইভিনিং। হরে কৃষ্ণ কৃষ্ণ নমস্কার। হরে হরে, হরে রাম রাম রাম। লেফটেন্যান্ট গভর্নর আপনার সঙ্গে এলেন না? উনি একটু অসুস্থ। ও আচ্ছা, ইনি উদ্যোক্তা মিস্টার গৌর মোহন দে। প্লিজ টু মিট ইউ। ইনি ফ্লেস্টারের রেভারেন্ড জেমস ফকনার। নমস্কার। আর ইনি মিস্টার হিগিন্স। আপনার কথা অনেক শুনেছি। তাই নাকি? আপনার স্ত্রী আসেননি? ওর শরীরটা ভালো নেই। ধন্যবাদ। আসুন। চলুন। আসুন রেভারেন্ড। জুতোগুলো এখানে খুলুন। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। হঠাৎ ইন্ডিয়া এলেন কেন? আমি এখানে একটা বিশেষ উদ্দেশ্যে এসেছি। তা কি কি দেখলেন এখানে? সাবধানে। এখনো ভালো করে কলকাতায় দেখা হয়নি। এখানে আপনার কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? এখানে গরমটা একটু বেশি। শুনেছি ইন্ডিয়ান কালচার সম্বন্ধে আপনি নাকি অনেক পড়াশোনা করেছেন। না না, তেমন কিছু না, ওই সামান্য আর কি। এসো এসো। হিন্দু মন্দির, নতুন ধরনের। আচ্ছা, ওরা বারবার ওই ঘন্টাটা বাজাচ্ছে কেন? দেবতা দৃষ্টি আকর্ষণের জন্য। ও তাই নাকি? হরে রাম আসুন। এই মালাগুলো শ্রীকৃষ্ণের। কি চমৎকার। হরে কৃষ্ণ কৃষ্ণ। আমি গাইতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। হরে হরে রাম
রাম রাম দেখো হরে অভিষেকের সব আয়োজন হয়ে গেছে। ওই লোকগুলো ওখানে বসে কি করছে? ওরা ওখানে গাইছে, যেমন আমরা চার্চে গাই, একে বলে ভজন। আচ্ছা, অনুষ্ঠানে কোনো ত্রুটি যেন না হয়। এই উৎসবটা কেন হচ্ছে সেটা কি আমায় একটু বুঝিয়ে বলবেন? এর নাম জন্মাষ্টমী। আজ পরমেশ্বর শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। পরমেশ্বর? আমার খুবই অবাক লাগছে যে আপনার মতো একজন শিক্ষিত খ্রিস্টান যুবক এই পরপরদের দেবতাকে এত প্রাধান্য দেন। তাহলে খোলাখুলি বলি, আমি সারা বিশ্বে সব ধর্মই পড়েছি, তবু বেদকেই আমার সবচেয়ে বিজ্ঞানসম্মত বলে মনে হয়েছে। হাসালেন। হরে রাম হরে রাম 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 মিস্টার হিগিন্স, আমাদের ধর্ম সম্বন্ধে এত জানেন? আমি তো বলবো মিস্টার দে, কৃষ্ণ আপনাদের ধর্মকে বুঝতে হলে তাকে অনুভব করতে হয় অন্তর থেকে। হরে রাম থ্যাংক ইউ। এই নিন। হরে হরে এইভাবে হাত জোর করুন। এইভাবে? বলো শ্রী রাধা গোবিন্দ কি, শ্রী রাধা গোবিন্দ কি, শ্রী রাধা গোবিন্দ কি। রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। প্রভুর সামনে হাত হরে জোর করুন। কৃষ্ণ 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 হরে 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 রাম ওরা বিগ্রহকে স্নান করাচ্ছেন। হরে কৃষ্ণ আমরা একে বলি অভিষেক। কৃষ্ণ হরে 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 রাম আচ্ছা, আপনি আমাকে বোঝাবেন ওই মূর্তিগুলোর গুরুত্ব কি? ওটা শ্রীকৃষ্ণের মূর্তি। তার এই রূপ চিন্ময়, তিনি পরম জ্ঞানের আধার, হরে কৃষ্ণ আর তার ভাবকল্পেই মানব জাতির সৃষ্টি হয়েছে। আশ্চর্য, আপনার চিন্তাধারা সত্যি অবিশ্বাস্য। একে আপনি ঈশ্বর প্রমাণ করতে চান? এ তো নিছক পুতুল খেলা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আপনি এত উচ্চ শিক্ষিত জ্ঞানী হয়েও এই কুসংস্কারাচ্ছন্ন লোকগুলোর ধর্মের প্রতি এত শ্রদ্ধাবান কি করে হতে পারলেন? বৈদিক শাস্ত্র অনুসারে ইনি ঈশ্বরের মৌলিক রূপ। ইনি ভিন্ন ভিন্ন লোকের চোখে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছেন। আসলে ঈশ্বর কিন্তু এক। আমরা খ্রিস্টানরা বলি গড, মুসলমানেরা আল্লাহ, আর হিন্দুরা কৃষ্ণ। তার মানে তারা সকলেই এক। তাহলে যীশু খ্রিস্টকে কি বলবেন? কি সুন্দর। শাস্ত্রজ্ঞ হিন্দুরা যিশুকে সর্বোচ্চ স্থান দেন। সত্যি? তাকে ঈশ্বরের পুত্র মানেন, আর তার পিতা মানে যথার্থ পরমেশ্বর শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ আপনার স্বামী ঠিকই বলেছিলেন। মিস্টার হিগিন্স কিন্তু সত্যি একেবারে অন্যরকম। মন্দিরটা পরিষ্কার করো, বিগ্রহকে স্নান করানো, ওখানে কীর্তন বসে গেছে সমস্ত। হ্যাঁ, এদিকে সেরা সমস্ত সবজি টবজি কাটছে। হ্যাঁ, তরি তরকারি তো কোনো কম নেই, ওদিকে আবার রয়ে এলো। শোন, আগে খোসাগুলো ছাড়া। আনাজগুলো ধুয়েছিস? হ্যাঁ, সব তুইছি মা। বাকি আনাজ কোথায়? গোপাল এখনো বাজার থেকে ফেরেনি। এখনো ফেরেনি? কখন আনবি, কখন ধোবে, কখন কুটবে?
বসিস। কি করব মা, বাজারে বড্ড ভিড় ছিল যে দাঁড়াবারও জায়গা ছিল না, যা পেলুম নিয়ে এলুম। আচ্ছা আচ্ছা রাখ। বৌমা যাই মা। মশলাপাতি সব নিয়ে এসো। এই আনছি মা। ওরে রামু, বাবা একটু হাত লাগা দেখি। এই যে মশলা। ওই এনেছিস, যা আরো কয়েকটা নিয়ে আয়। সুন্দর গাইছে না খোকা। কি ঠাকুরদা? এক গ্লাস জল দে তো বাবা। দাঁড়াও, এক্ষুনি আনছি। এ নাও জল। নমস্কার বৌঠা, রজনীমা কোথায় দেখছি না যে? তৈরি হচ্ছে, এলো আচ্ছা, বলে আচ্ছা। আপনি বসুন। তারপর আরে এসো এসো, তুমি কেমন আছো? ভালো। চলো। ঠিক আছে, বহুদিন বাদে তাই চলছে আর কি। কে রে, রাজেশ্বরী? কি করছিস মা, খেয়েছিস? তুলসী মাকে প্রণাম করো। এসো। জয় হোক। ও মা, আপনি এসে গেছেন? রজনী কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। সুখবরটা কবে শোনাচ্ছ? ও কি ফুলের ওদিকটা? দেখো ঠাকুরজি, তুমি আজ কোনো কাজে হাত দেবে না, নইলে মা আবার আমাদের বকুনি দেবেন। ওহো বৌদি, একদিন ধরে তো শুয়ে বসেই আছি, আজ অন্তত কিছু করতে দাও। কাজ করার জন্য তো এতগুলো লোক রয়েছে। বৌদি, আমি রাধাকৃষ্ণকে ফুলের মালাটা পরিয়েই চলে আসবো, সত্যি। তাই? চলো 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 চলো। দিদি, রাধাকৃষ্ণের জন্য মালা জোড়া গাঁথা হয়েছে? হ্যাঁ, গেঁথে রেখেছি। हरे राम 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 हरे हरे। তুমি একটু বিশ্রাম না, করো। আমি ভালোই আছি। রাজেশ্বরী মা, তুমি এখানে বসো, আমি আসছি। এসো, এখানে বসো। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। प्रभु नित्यानंद
কি হলো রজনী? কি হলো রে? মাকে ডাকো। রজনী মা, ওরে শিগগির জল আন। মা গো। ওর মা কোথায়? তাকে এক্ষুনি খবর দাও। মা, মা, কি হলো আবার? শিগগির এসো, রজনীর বেদনা উঠেছে। সে কি? তুমি এসেছো, এক্ষুনি ওকে নিয়ে যাও। রজনী, কোনো ভয় নেই মা, ধৈর্য ধর। চল ভেতর চল। খুব আস্তে উঠিস। এই তো মা। সাবধান, আয় সাবধানে আয়। সাবধান, চল চল ভেতরে চল। ওকে ভেতরে নিয়ে যা। ওরে শিগগিরই দাইমাকে ডেকে আন। এখন যাচ্ছি মা। ওরে যা, শিগগির গৌরমোহনকে খবর দে। যা যা। এক্ষুনি যাচ্ছি। গৌরাঙ্গ, আগে শিগগির হাত ধোবার জল নিয়ে আয়। জি আগে। বড়ই উপাদেয় ভোজন করালেন গৌরমোহন বাবু। ভগবানের দয়ায় আপনার সব ইচ্ছা পূর্ণ হোক। বাবা, আমি তো নিমিত্ত মাত্র, আসল কর্তা তো উনি। দে। আমি তো শুধু আমার কর্তব্য পালন করছি। আজ কেবল শ্রীকৃষ্ণের কৃপাতেই নিজের হাতে আপনাদের সেবা করার সুযোগ পেলাম। আমার অসীম ভাগ্য যে আজ আপনারা পায়ের ধুলো দিয়েছেন। রামকৃষ্ণ রাম, 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 রামকৃষ্ণ রাম। কৃষ্ণ 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 কৃষ্ণ। সত্যি মানুষের মতো মূর্খ আর হয় না। এরা সাধারণ মানুষকেও ভগবান মনে করে, তারপর পথে ঘাটে তার মহিমা প্রচার করে। গৌরমোহন বাবু, একেই তো বলে ঘোর কলি, আর এই তো সবে কলির সন্ধে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণই রক্ষা করবেন। কৃষ্ণ। গৌরমোহন, ওহে ও গৌরমোহন। কে দাদা? নমস্কার। কি ব্যাপার? ভালো খবর আছে, তাই নাকি? রজনীর প্রসব বেদনা উঠেছে। সত্যি? তাই তো তোমায় নিতে এলাম। একটু দাঁড়াও, ওরা এখনই উঠবেন, তারপর যাব। কি ব্যাপার গৌরমোহন বাবু, কোনো শুভ সংবাদ? হ্যাঁ, মানে আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। আচ্ছা, আগে হ্যাঁ। আপনার পুত্র পরম কৃষ্ণ ভক্ত হবে। পুত্র? মা, গরম জল এনেছি মা। সাবধানে, প্রচন্ড গরম। সাবধানে। নমস্কার 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 নমস্কার। বাবা, এখানে সব কুশল তো? দীর্ঘজীবী হোক। ভালো আছে তো? আগে খুব ভালো খবর আছে গো, ছেলে হয়েছে। আপনার পুত্র পরম কৃষ্ণ ভক্ত হবে। কি ভাবছো হে গৌরমোহন? হ্যাঁ,
একেবারে নন্দোৎসবের দিনে বাবাই যায় না এমন দিনে গৌরবর্ণবাবু ভালো খবর, ভালো খবর। শুনেছেন ঠাকুর জামাই? শুনলাম। দাঁড়ান গো কর্তা, অমনি নয়, মুখ দেখানি নেব। হ্যাঁ, এই যে এই নাও পেন না। মা, আমি এসে গেছি। এসো বাবা, ফুটফুটে ছেলে হয়েছে, যাও ভেতরে যাও। মিষ্টি খাওয়াতে হবে। নিশ্চয়ই। হ্যাঁ। কেমন আছো এখন? বেশ ভালো। আর তুমি? খুব ভালো। হ্যাঁ গো, ও বাড়ির সব খবর ভালো তো? ও নিয়ে একদম ভেবো না, সবাই ভালো আছে। দেখো কেমন মুচকি হাসছে। ও, এসো এসো এসো, দেখো ছোট্ট ভাইটু তোমার। দেখছো? কি মিষ্টি, তাই এবার না? একটা নাম ভাবতে হয়। হ্যাঁ, ঠাকুরদা আপনি কিছু বলুন। আপনি বলুন। না, ভাবছিলাম গোপাল নামটা কেমন হয়। তা ভালো, তবে আপনি তো বয়োজ্যেষ্ঠ, আপনি একটা নাম বলুন না। নন্দদোলাল, কেমন লাগছে তোমার এই নামটা? খুব সুন্দর। তবে আমি ওর নাম অভয়চরণ রাখলাম। অভয়চরণ? অভয়চরণ বড় সুন্দর নাম। অভয়চরণ। অভয়চরণ, অভয়। श्रीनंद नंदन अभय चरणारविंद रे भजहु रे मन श्रीनंद नंदन अभय चरणारविंद रे दुर्लभ मानव जन्म सत्संगे तरह भव सिंधु रे। আসুন। এই যে নমস্কার। নমস্কার হিগিন সাহেব, বলুন কি করতে পারি? কেদারনাথ বাবু কি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, আসুন আসুন আমার সঙ্গে। शीत आतप बात वरीषण ए दिन यामिनी जागी रे विफले से विनु कृपण दुर्जन चपल सुखलब लागे रे भजहु रे मन श्री नंदन। মিস্টার হিগিন্স, এই কেদারনাথ বাবু ভদ্রলোকটি কেমন? অত্যন্ত সজ্জন, ওর মতো খাঁটি মানুষ দেখিনি। ভদ্রলোকের আধ্যাত্মিক উপলব্ধি খুবই গভীর। সেটা আমি ওর বই পড়েই বুঝেছি। হ্যাঁ। श्रवण कीर्तन स्मरण वंदन पाद सेवन दास रे पूजन सखी जन आत्मनिवेदन गोविंद दास अभिलाष। বাইরে কারা এসেছেন? भजहु रे मन श्री नंदन अभय चरणारविंद रे। এই জামাটা গায়ে দিয়ে যাও।
তার কোনো দরকার নেই। না না, পড়ো, সাহেবরা এসেছেন। ঠিক আছে। শুনেছি উনি নাকি ডেপুটি ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, খুবই সুনাম আছে ওর। ওর সঙ্গে কয়েক বছর কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার, কখনো ভুলবো না। উনি বেলা 3টের মধ্যে সব কাজকর্ম সেরে ফেলতেন, সেখানে রাত পর্যন্ত বসেও আমরা হিমশিম খেতাম। কেদারনাথ বাবু, নমস্কার। বসুন আপনারা। মিস্টার হিগিন্স, হঠাৎ আমার কথা এতদিন পরে মনে পড়ল যে, তাও এত ভোরে? হঠাৎ এলাম বলে ক্ষমা করবেন, তবে সুখবরটা দেবার জন্য আর দেরি করতে পারলাম না। কি সুখবর মিস্টার হিগিন্স? আগে হ্যাঁ, আপনার নতুন বই শ্রী চৈতন্যদেবের জীবনী ও শিক্ষা এবং শ্রীমদ্ ভাগবতের খুবই তারিফ করেছে অক্সফোর্ড, কেমব্রিজ এবং ম্যাকগিলস। আর এরই জন্যে খ্যাতনামা ইন্ডোলজিস্ট ডক্টর R.W. ফ্রেজার আপনার সঙ্গে দেখা করতে লন্ডন থেকে এখানে এসেছেন। সত্যি? এই আমার সৌভাগ্য। না না স্যার, বিশ্বাস করুন এ সৌভাগ্য আমারই। আসলে এর আগে এমন লেখা আমি কখনো পড়িনি। অমূল্য লেখা, আর সেটা কেবল দার্শনিক বিচারেই নয়, এমনকি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও। ধন্যবাদ। তবে আমার একটা বিষয়ে একটা প্রশ্ন ছিল। আপনার বইয়ের 60 নম্বর পৃষ্ঠায় শ্রী চৈতন্যদেবের জীবনী ও শিক্ষার ওপর যেটা লিখেছেন, আপনি উল্লেখ করেছেন যে এই তো, a movement will yet take place to draw to the future church of the world all classes of men without distinction of caste, creed or clan to the highest cultivation of the spirit. This church, it appears, will extend all over the world. আমায় শুধু বলুন, আপনি কি সত্যি এ কথা বিশ্বাস করেন? হ্যাঁ, নিশ্চয়ই। শ্রী চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবানের মূর্ত বিগ্রহ। তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। অতএব তিনি যা বলেছেন তা অবধারিতভাবে ঘটবে। তিনি কিভাবে তা ঘটাবেন সে শুধু তিনিই জানেন। তার করুণা ধারাতেই আমাদের এই দেশ ভগবৎ প্রেমে সিঞ্চিত। আর তিনি বলেছেন যে এই পবিত্র মহামন্ত্রের কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, প্রতিটি নগরে ও গ্রামে। হরে কৃষ্ণ? হ্যাঁ, সারা বিশ্বে? আগে হ্যাঁ, প্রত্যেকটি নগরে আর গ্রামে। আমার বিশ্বাস এই কাজের দায়িত্ব তিনি দেবেন তার পরম বিশ্বাস ভজন কোনো ভক্তকে, কারণ তিনি তাই করেন। তার সম্পূর্ণ কৃতিত্ব তার ভক্তদেরই দেন। কে বলতে পারে যে মহান ব্যক্তির উপর এই গুরুভার অর্পিত? হয়তো তিনি অবতীর্ণ হয়েছেন। নবজাতকের জন্ম মুহূর্ত ঠিক লিখেছিলেন তো? ঠিক লেখা হয়েছিল? হ্যাঁ, সময় তো ঠিকই লেখা হয়েছিল। এরকম জন্মপঞ্জি তো আমি আমার সারা জীবনে দেখিনি। আমি তো কোন ছাড়, আমার বাপ ঠাকুরদাও হয়তো কখনো দেখেননি। কি ব্যাপার? আশ্চর্য, অত্যাশ্চর্য। এরকম জন্মপঞ্জি আমি এই প্রথমবার দেখলাম। নবজাতকের ভাগ্যে সন্ন্যাস যোগ আছে। সন্ন্যাস? কিন্তু এই শিশু এই যুগের এক অসাধারণ সন্ন্যাসী হবে। কেননা এই সন্ন্যাসীর কাছে মান, সম্মান, ধন, সম্পদ সবই থাকবে। কিন্তু তা কি করে সম্ভব? এই ব্যাপারটাই তো আমাকে দ্বন্দ্বে ফেলে দিয়েছে। এই শিশু তার বংশের 7 পুরুষের মুখ উজ্জ্বল করবে। হ্যাঁ,
বাহ, হরি ওম, হরি ওম। 70 বছর বয়সে ও সপ্ত সমুদ্র পেরিয়ে যাবে, ভাগবত ধর্মের প্রচার করবে। ধন্য এই নবজাতক। হ্যাঁ সত্যি। 11 বছরের সময়সীমা 108টি মন্দির স্থাপন করবে। 108টা? শুনলে গণক ঠাকুরের কথা? আমাদের অভয় 7 সমুদ্র পার হয়ে যাবে, নিজের ধর্ম প্রচার করবে, আর 108টা মন্দির গড়বে। তোমার ছেলে অসাধারণ সন্ন্যাসী হবে। জয় কৃষ্ণ। এসে নমস্কার বর্মন বাবু। নমস্কার নমস্কার নমস্কার। কেমন আছেন বর্মন বাবু? ভালো তো, নমস্কার। এই তো বাড়ি এসে গেছি। বেন্নাম বাবু, ভালো আছিস তো রে? এসো ভেতরে যা। নমস্কার, এসো। কি মিষ্টি হয়েছে। কি নাম রেখেছো? অভয়চরণ। খুব ভালো মালতী, তোমরা সব ভালো তো? এখানে দাঁড়িয়ে গল্প করবো, চলো ভেতরে চলো। না না, আপনারা জানো, আমরা পরে আসবো। কি গো, চলো। নমস্কার। চলো। আরে মৌলভী সাহেব, হ্যাঁ নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওকে কোন অজর থেকে বাঁচাবেন। তার ছেলে না মেয়ে? না, ছেলে। কি নাম রেখেছেন? অভয়চরণ। অভয়চরণ? আগে মানে নির্ভীক মহাপ্রাণের চরণাশ্রয়ে যে থাকে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মৌলভী সাহেব, ওর হয়ে একটু প্রার্থনা করুন। নিশ্চয়ই নিশ্চয়ই। আল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ 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 রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহ দীর্ঘায়ু দিন, পূর্বপুরুষের মুখ উজ্জ্বল করুক। আচ্ছা বর্মন বাবু, চলি, 9 বাজে সময় হয়ে এলো। চলি মা, খুদা হাফেজ। জয় খুদা হাফেজ। চলো 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 চলো, এসো মা। নাও জুতো খোলো, জুতো খোলো। চলো এসো। হে প্রভু, এই অধম তার ছেলেকে তোমার শ্রীপাদপদ্মে অর্পণ করছি। একে তুমি তোমার সেবক রূপে গ্রহণ করো, ওকে আশীর্বাদ করো প্রভু, ওকে আশীর্বাদ করো। না ভয়, লক্ষ্মী সোনা, ওতে হাত দেয় না বাবা। এই মালতী, কাল তুমি জন্মাষ্টমীতে যে তরকারিটা রেঁধেছিলে না, আলু কপির ডালনা, ওটা একটু বলো না। কেন ভুলে গেছো? গেলবারে তো বলেছিলাম। আহা, বলোই না। আচ্ছা শোনো, প্রথমে আলু, তারপর তার খোসা ছাড়াও। ও রজনী,
আচ্ছা তুমি এখানে বসে কি করছো? ওদিকে অন্নপ্রাশনের সময় হয়ে এলো, ওঠো সব গোছগাছ করো। হ্যাঁ মাসিমা, হাতের কাজটা শেষ করেই আসছি। আহা, আমরা তো এসে পড়েছি, তুমি চিন্তা করছো কেন? না না, আমি করছি। কই বাবা জীবন, কোথায় রে মা রজনী, কোথায় গেলি? আমরা এসে গেছি রে। ওগো শুনছো, এদিকে এসো, ওরা এসে গেছেন। ওই দেখো তোমার বাবা মাও এসে পড়েছেন। বাবা মা এসে গেছেন? যাও যাও দেখো। চলো 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 রাজেশ্বরী, দাদু দিদু এসে গেছে। আমি আসছি মালতী, কেমন? চলো চলো শিগগির, দিদু দাদু ভাই এসে গেছে। চলো যাও, চলো যাও, চলো যাও, চলো। যাও, যাও। দিদু দাদু ভাই এসে গেছে। গৌরাঙ্গ, হ্যাঁ মা। গৌরাঙ্গ অভয়কে একটু ধরতো বাবা। এসো এসো মানিকা, আমার কি হয়েছে? বাবা। কি হয়েছে বাবা? আসো বাবা এসেছো? কেমন আছিস মা? এদিককার খবর সব ভালো তো? ওরা এসে গেল। চলো চলো। মা কেমন আছিস? কেমন আছো? সব জোগাড় হয়ে গেছে? এসো বন্ধু। আসুন আসুন। কেমন আছো? ভেতরে আসুন আসুন, বসা যাক। আজ বড় আনন্দের দিন, সবাই আবার একসঙ্গে হলাম। আরে ওই ছেলে মেয়েগুলোর কাণ্ড দেখো, সব একদম চকচকে করে দিল। এসো বন্ধু, কি সুন্দর করে সব সাজিয়েছো ভাই। আজ আমি ভীষণ খুশি মা, তোমরা সবাই এসেছো। কি যে বলিস তুই, একমাত্র নাতির অন্নপ্রাশনে আসবো না? ওহে শুভঙ্কর, পুজোর আরো ফুল পাওয়া যাবে? অবশ্যই, সেও তো বলার মতো কথা। আমি এক্ষুনি আরো ফুলের ব্যবস্থা করছি। আসার পথে কোনো রকম অসুবিধা হয়নি তো? একটু অসুবিধা তো হয়, কিন্তু দরদ যে উঠলে উঠলো। বলি 3 মাসে একখানা চিঠিও কি লিখি করবো, অভয় সারাক্ষণ আঁচল ধরে ঝোলে, চিঠি লেখার সময় কোথায় পাবো? হ্যাঁ, এখন তো অভয়ের অজুহাত দিই। না মা, কিছু বলতেও পারবো না। চলো দিদি, মামিকে সুখ দুঃখের কথা কইতে দাও, আমরা বরং হেসেলটা সামলাই। চলো যাই। কি কঙ্কালসার চেহারা করেছিস। আরে 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 ঠেলো না দাদা বাবু, পড়ে যাবো যে। ঝামেলা করে না। বেশ ভালো লাগছে দাদা। এই যে এসে গেছো, কাছে পিঠে থেকো, আর কাজ আছে। আরে ভাই একটু হাত চালাও। হে না না শুভঙ্কর বাবু, এক্ষুনি হয়েছে, বেলা গড়িয়ে এলো। না না, কোথায় বেলা গড়াল? ভীষণ কাঁদছিল। কি করছিস? তাড়াতাড়ি করো বাবা। শুধু ক্লান্ত, কোথাও কোনো জনমনীষী নেই। এমন সময় এক ভিক্ষুক এলো, সে বলল আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর, আমাকে কিছু দান করো। তো কর্ণ বলল তুমি ওই পাথর তুলে আনো, আমি তোমায় দান করছি। সরো দেখি বাচ্চারা, সরো সরো সরো। তোমরা এখানে নয়, তোমরা ওপরে গিয়ে খেলো, ওপরে গিয়ে। ও দাদা, এবার আসুন। চলো চলো। এই শুভঙ্কর, এসো না। কাকিমা আসুন, বৌদি আসুন। আসুন আসুন। আরে আসুন না, আসুন। চলো 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 চলো। অনেক দেরি হয়ে গেছে। চলো চলো। এসো এসো সবাই। আসুন, বসুন। আসুন আসুন আসুন। আপনি এদিকে আসুন। কই গো রজনী? হ্যাঁ এসে গেছি। চলো মা। ও ভাই, ও ভাই শোনা। পায়েস খাও, পায়েস খাও, শোনা পায়েস খাও। এই যে 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 কেনা 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 শোনা।
হাঁটি হাঁটি পাপা মামা আরে না না, ও গীতার দিকেই যাবে। আরে দেখুন না, গীতার দিকে এগোবে। ওই দেখুন না, আপনি দেখুন। আরে এগোক না, ওই দেখো, ওই দেখো, দেখো দেখো দেখো। এই বাবা যাও, এগো ঘুরে গেল। এগো এগো। এই দেখো, বৌদির খুব ভালো লাগবে, একেবারে মনের মতন হবে। এই জন্যই তো আপনার দোকানে আসা। নমস্কার নমস্কার ভাই। আর এগুলো হলো আপনার পছন্দ, আচ্ছা, ঠিক তাই না? হ্যাঁ, এগুলো বেঁধে দিন তাহলে। কত হলো? ওসব এখন ভাবতে হবে না, পরে দেখা যাবে। পেন নাম বাবু, পেন নাম হই শুভঙ্কর বাবু। কেমন আছো? সবই আপনাদের দয়া। নমস্কার নমস্কার কর্তা। নমস্কার নমস্কার ভগতরাম, কাল যে বড় এলে না। আরে বড় কর্তা, আপনাকে একটা জবর খবর শোনাতে এলুম গো। বটে? শুনে আপনি হা হয়ে যাবেন। হ্যাঁ, আপনাকে এবার তেনার দর্শন করাতে নিয়ে যাব। কার? ভগবানের গো। ভগবানের? হ্যাঁ। আচ্ছা তুমি বসো তো। ওই শুভঙ্কর, কি বলছো গরমোহন? আগে শুনে যাও। আচ্ছা বাবা, যাচ্ছি। আরে এসো এসো এসো। আসছি আসছি। এগুলো সব ঠিক করে রাখো। হ্যাঁ, কি ব্যাপারটা কি? হ্যাঁ, আগে এসোই না। এসো এসো, বসো বসো। ভালো আছো তো? তা হ্যাঁ ভগত, এবার বলো কি বলছিলে? দেখেন বড় কর্তা, আপনি হাসবেননি। আরে কি বলবো, সাক্ষাৎ ভগবান অবতারে রূপ ধরি মর্তে নেমেছেন গো। উনি নাকি ভগবান বিষ্ণুর অবতার গো বাবু। আমি তো আমার সচক্ষে তেনাকে দর্শন করেছি বড় কর্তা। আপনারাও চলেন না আমার সাথে? তেনাকে চোখে দেখলে আর অবিশ্বাস করবেননি। এসব কি আবল তাবল বকছো ভগতরাম? আগে সেই জন্যই তো বলছি কর্তা, একটি বার শুধু তেনাকে দেখে আসেন, নিজে থেকেই বিশ্বাস করবেন। আমার ছেলেটা তো চোখ উল্টে একেবারে যায় যায়। আমরা হাল ছেড়েই দিয়েছিলুম। তখন পড়শি গঙ্গারাম আমাকে বলল, ভায়া ঘাবড়াচ্ছ কেন? সাক্ষাৎ ভগবান আমাদের এই মর্তে অবতার হয়ে হয়েছেন, তেনার পায়ে গিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। অমনি সেখানে দৌড়লুম। কি দেখলুম জানেন কর্তা? হাজার হাজার লোক দর্শন করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমিও দাঁড়িয়ে পড়লুম। বড় কর্তা, সত্যি আমার কপাল ভালো ছিল, তাই তেনার দৃষ্টি আমার উপর পড়ল। হাজার হোক দিন দুঃখীর কষ্ট, একমাত্র তো তিনিই বোঝেন। তারপর ভগবান আমায় ইশারায় ডাকলেন, আমি এক ছুটতে গিয়ে ছেলেটাকে তেনার পায়ের কাছে রাখলুম। ভগবান তাকিয়ে দেখলেন, হাত বোলালেন, অমনি ছেলেটা চাঙ্গা হয়ে উঠল। বড় কর্তা, কাউকে শুধু জল পড়া দিয়ে আর কাউকে শুধু চোখের দেখাতেই উনি সারিয়ে দেন। আরও কি জানেন কর্তা, উনি বসে বসেই মেঝে থেকে উপরে উঠে যান। হ্যাঁ। শুনলে শুভঙ্কর? হ্যাঁ, না জানি এমন কত ভগতরাম আর গঙ্গারাম আছে যারা এ ধরনের যোগীদের ভগবান মনে করে। দেখো ভগতরাম, তুমি যাকে ভগবান ভাবছো সে
আমার আর তোমারই মতন একজন সাধারণ মানুষ। আরে কিছু তন্ত্র সাধনা করে এরা সিদ্ধি লাভ করে, যা তুমিও করতে পারো। দেখেন বড় কর্তা, আপনার বিশ্বাস না হয় তো ঠিক আছে, তাই বলে আমার বিশ্বাস ভঙ্গ করবেননি। আমার পুরো বিশ্বাস আছে যে উনি ভগবান বিষ্ণু আর আমাদের উদ্ধার করতেই কলিযুগে অবতার হয়েছেন। আপনি যদি যেতে চান তাহলে বলুন, নয়তো আমি একাই চলুন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। রামকৃষ্ণ রাম ফলগু বাবারাম, রামকৃষ্ণ রাম ফলগু বাবারাম, রামকৃষ্ণ রাম ফলগু বাবারাম, রামকৃষ্ণ রাম ফলগু বাবারাম। কৃষ্ণ কৃষ্ণ, এদের বুদ্ধি দাও কৃষ্ণ। না 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 জেন্টলম্যান, এই ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে। ওই ফলগু বাবার সঙ্গে একটা বোঝাপড়া করতেই হবে। লোকটার প্রতিপত্তি দিনে দিনে বেড়েই চলেছে। এখন আর শুধু সাধারণ গ্রামবাসীরাই ওকে পুজো করছে না, বড় বড় জমিদার আর মহারাজারাও এখন নাকি ওর ভক্ত। ভাবতেই অবাক লাগে যে ও নিজেকে ঈশ্বর বলে। শুধু কয়েকটা ভেলকিবাজি দেখায় আর সবাই ওকে বিশ্বাস করে। ঝড়ের আভাস পাচ্ছি, আর একটা বিদ্রোহ লাগতে পারে। থামো তো, অত ভাবার কি আছে? আমি ভাবো কি, দেওয়ালের গায়ে বেঁধে গুলি করো, তারপর দেখবো ওদের ভগবানকে ঝাঁঝরা হতে দেখে ওরা কি বলে। খুব ভালো প্রস্তাব দিয়েছেন। দাঙ্গা এড়ানোর কি চমৎকার পরিকল্পনা। আপনার কি মনে হয় যে ইন্ডিয়ানরা চুপটি করে দাঁড়িয়ে থাকবে আর দেখবে কিভাবে ব্রিটিশ সৈন্যদের গুলিতে ওদের ভগবানের শরীরটা ঝাঁঝরা হয়ে যায়? না না, অন্য কিছু ভাবতে হবে। আমরা মাত্র জনা কয়েক ইংরেজ শাসন করতে চাইছি এই এত বড় দেশে, এই হাজার হাজার মানুষের ওপর। ওরা আমাদের পিষে মারবে। আমরা এগোলেও বিপদ, আবার পেছলেও তাই। তাহলে কি করবেন? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় বলেই শুনেছি। তার মানে আমাদের এখন দরকার একজন হিন্দুকে, যে ওই ভগবান রূপী লোকটার সাথে লড়ার সাহস রাখে। তার মানে এমন একজন ইন্ডিয়ান যে বুদ্ধিমান, সৎ, আর যে এখানকার সংস্কার সম্বন্ধে সব জানে। ঠিক ধরেছেন মিস্টার মুখার্জি। কেন, আপনি তেমন কাউকে চেনেন? হ্যাঁ, আমি একজনকে চিনি যে এই কাজ করতে পারে। সত্যি? সত্যি। হরে হরে রাম রাম হরে রাম 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 হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। থামো থামো, এই নাও। আগে নমস্কার। নমস্কার। আমি ঠাকুর মশাইয়ের কাছে এসেছি। আপনি মানে আসলে ওর সঙ্গে আমার বিশেষ একটু দরকার আছে। আচ্ছা, উনি বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ আছেন আছেন, আসুন। ধন্যবাদ, চলুন। আসুন না, বসুন। হ্যাঁ, এই বসি। হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম রাম বাইরে একজন দেখা করতে এসেছেন। হরে কৃষ্ণ 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 হরে রাম। নমস্কার ঠাকুর মশাই। নমস্কার, বসুন। আগে ধন্যবাদ। আপনি? আমি মানে ভগবানের এক দিন ভক্তই মনে করতে পারেন। আচ্ছা। আসলে ব্যাপারটা হয়েছে কি যে আমি আমি একটা অদ্ভুত দোটানার মধ্যে পড়েছি। কাল সারা রাত এর জন্য একটু ঘুমোতেও পারিনি। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমাকে? বলুন। ঠাকুর মশাই, আমার শুধু এটুকু বলে দিন যে ভগবান কে আর কোথায় থাকেন? এই প্রশ্নের উত্তর খুব সহজ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান একমাত্র শ্রীকৃষ্ণ, আর তিনি গোলক নিবাসী। যদি শ্রীকৃষ্ণ ভগবান হন, তাহলে ঠাকুর মশাই ওই লোকটাকে যে প্রকাশ্যে নিজেকে বিষ্ণুর অবতার বলছে, জোর করে সবাইকে দিয়ে নিজেকে ভগবান বলাচ্ছে, আর কি বলবো, লোকেও বিশ্বাস করছে ওকে। সরল বিশ্বাস ওর পায়ে মাথা খুঁড়ছে। ঠাকুর মশাই, কাল রাতে আমার গিন্নি তো আমার সঙ্গে তুমুল ঝগড়া করলো। খালি বলে যদি আমার কথায় বিশ্বাস না হয় তো চলো, আমি নিয়ে যাচ্ছি ভগবানের কাছে। আমি বললাম তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই উল্টো পাল্টা বকছো। আরে কোনো মানুষ কি কখনো ভগবান হতে পারে? ওকে কত বোঝালাম যে ওই ভণ্ডটা তোমাদের ঠকাচ্ছে। যে নিজেকে ভগবান ভাবা ধৃষ্টতা করে সে মানুষ নয়, পাষণ্ড শয়তান। শুনেও বলে খবরদার, যদি তুমি আমার ঠাকুরের নামে কিছু বলো তাহলে সর্বনাশ হয়ে যাবে, তুমি বাঁচবে না, ভস্ম হয়ে যাবে। আর তারপর আমার উপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেল। ঠাকুর মশাই, এই মনো কষ্টে আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। আমায় সাহায্য করুন ঠাকুর মশাই, আমায় উপায় বলে দিন। তুমি ব্রিটিশ পুলিশের লোক? মানে আজ্ঞে হ্যাঁ ঠাকুর মশাই। খুব ভয় পেয়ে গেছে দেখছি তোমার ওই সাহেবরা। আমার কাছে আসার বুদ্ধিটা ওদের ছিল না তোমার? আসলে ওরা তো মানে ভয় নেই, আমি এই কাজটা করব, তবে তোমার বা তোমার সরকারের জন্য নয়, আমার ধর্ম রক্ষার জন্য। আমি সেই সব মানুষের নাম নিশ্চিহ্ন করে দেবো যারা নিজেদের ভগবান ভাবে। লোকটা কে? আগে ভুলকু বাবা। রাম কৃষ্ণ রাম, ভুলকু বাবা রাম, 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 রাম কৃষ্ণ রাম।
রামকৃষ্ণ রাম বল গো বাবা রাম আগুন আগুন জ্বলছে জয় হোক বাবা, জয় হোক বাবা, রক্ষা করো বাবা, রক্ষা করো। রামকৃষ্ণ রাম রামকৃষ্ণ রাম রামকৃষ্ণ রাম রামকৃষ্ণ রাম তোমার মুখে ওর সম্বন্ধে যা শুনলাম, এই লোকটা ফাল্গু বাবা, লোকটার খুঁটির জোর আছে। হ্যাঁ তা আছে, ভালোই। তাই তো ওরা কেদারনাথ বাবুর সাহায্য নিচ্ছে মোকাবিলার জন্যে। ওকে কেউ সায়স্তা করতে পারলে উনিই পারবেন। তাহলে দেখি কিভাবে বিপদের মুখে উনি ওর কৃষ্ণ ভক্তি কাজে লাগান। আমি ভাবছি এর পরিণাম কি হবে। হ্যাঁ আমিও ভাবছি। রামকৃষ্ণ রাম রামকৃষ্ণ রাম ভগবান আমারে ডাকতেছেন। প্রণাম ভগবান, প্রণাম। রামকৃষ্ণ রাম রামকৃষ্ণ রাম রামকৃষ্ণ রাম রামকৃষ্ণ রাম রামকৃষ্ণ রাম রামকৃষ্ণ রাম। ভগবান আমাকে ডাকছেন গো। ভগবানের লীলা কে বুঝতে পারে। জয় হোক, জয় হোক। রামকৃষ্ণ রাম 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 রামকৃষ্ণ রাম
বলো চকলিলাল। ভগবান, ইংরেজরা আপনাকে নিয়ে খুব ভাবনায় পড়েছে। ওদের ভাবতে দাও। আমি মানুষকে বুদ্ধি এই জন্যেই তো দিয়েছি, যাতে তারা ভাবতে পারে। সারা দুনিয়ার কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারে না। ওই ইংরেজরা এদেশে ততদিন থাকবে যতদিন আমি তা চাইব, কারণ আমি সর্বশক্তিমান। সে তো বটেই, আমিও তো এই কথাই বলি। ওরা সব মুখ্যু, তাই আপনাকে পথ থেকে সরাবার জন্য একটা সাধারণ মানুষের সাহায্য নিচ্ছে। কে সেই লোক? কে এক ভক্তি বিনোদ। আপনি তো সবই জানেন, আপনি সর্বজ্ঞ। ভক্তি বিনোদ ঠাকুর? কি হলো? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বড় খারাপ একটা স্বপ্ন দেখলাম। তাই বলো, দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে গেছো? মনে হচ্ছিল যেন কেউ আমার... কি হলো বলো? যেন কেউ কেউ আমার সিঁদুর মুছে দিচ্ছে। সিঁদুর? কি ভয়ঙ্কর হিংস্র চেহারা লোকটার। আরে ওসব কিছু নয়, আয়ু আরো বেড়ে গেল আমার। দাঁড়। না, জল খাও, খেয়ে নাও। বাস ঘুম।
প্রণাম বাবা। প্রণাম বাবা। প্রণাম বাবা। আমি সঙ্গে যাব? না, তোমাদের কারোরই যাবার কোনো দরকার নেই। তোমরা তোমাদের মায়ের কাছে থাকো, মার দেখাশোনা করো। আগে কাউকে না হয় সঙ্গে নিতে, এভাবে একা যাওয়াটা ঠিক নয়। আমার কৃষ্ণদেব সঙ্গেই আছে, তিনি আমাকে দেখবেন। আচ্ছা, এবার চলি। ভগবান রে, আরে রাম কৃষ্ণ রাম রে ভাই, রাম কৃষ্ণ রাম রে, রাম কৃষ্ণ রাম রে ভাই, বলগু ভগবান রে, বলগু ভগবান রে ভাই, বলগু ভগবান রে। এই দেখেন না গো বাবু, ভগবান তিনি তো পৃথিবীর যেখানে খুশি আসতে পারতেন, কিন্তু তিনি আমাদের গাকেই বেছে নিন। জানেন তো বাবু কেন? আমাদের বাপ পিতৃমোরা বহু পুণ্যি করেছিলেন, বহু পুণ্যি। যখন ভগবান উপর থেকে পৃথিবীর পানে তাকিয়ে দেখলেন, তখন কি দেখলেন? চারিদিকে শুধু ঘুটঘুটি অন্ধকার, আর তার মাঝখানে আমাদের গা ঝলমল করছে। আর তখনই ভগবান ঠিক করে ফেললেন যে যদি তিনি পৃথিবীর বুকে কোথাও নেমে আসেন তো এখানেই নামবেন। সত্যি কথা কইছি গো বাবু, যখন থেকে ভগবান এখানে এসেছেন আমাদের গায়ের তো ভাগ্যই খুলে গেছে। আগে তো দিনভর খেটেও একবেলা খাবার জোগাড় করা মুশকিল হতো, হ্যাঁ, আর এখন এত আছে যে খেয়েও পুরোয় না। বলগু ভগবান, বলগু ভগবান। দেখলেন তো বাবু, রাম কৃষ্ণ রাম, বলগু ভগবান। হ্যাঁ, বলগু ভগবান, বলগু ভগবান। মানতেই হবে গো বাবু, বড় ভাগ্যবান মানুষ আপনি, তাই দর্শন করতে এসেছেন। না হলে ভগবান না ডাকলে কেউ কি কখনো আসতে পারে? দু চোখ ভরে দর্শন করে নেবেন বাবু, পরে কে জানে আর কখনো ডাকবেন কিনা। আমাকে তো ভগবান খুব ভালোবাসে, আমাকে তো রোজই একবার দর্শন দেন। আর কি বলবো বাবু, ভগবান তো আমার নামও ভালো করে জানেন, রামলাল। চল বাবা, চল চল, হ্যাঁ চল, হ্যাঁ দাঁড়া, এইখানে দাঁড়িয়ে পড়, দাঁড়া, হ্যাঁ ব্যাস বাবু, এখানের পর আমি আর এগোতে পারবো না, নামে। ভগবানের থানকি না, তাই আর গাড়ি এগোবে না। আসেন, আমি আপনাকে একটু এগিয়ে দিই, আসেন। হ্যাঁ, আপনি এখান দিয়ে সিধে চলে যান, ভগবানকে দর্শন করে আসুন। চলো ভাই, বলগু ভগবান। চলো বাবা, চল। ও বাবু, জুতোটা খুলে নেন, নইলে ভগবানের কথা বলবেন কিন্তু। চল বাবা, চল। বলগু ভগবান, বলগু ভগবান। চল বাবা, চল চল চল।